তারেক জিয়াকে নিয়ে আন্তর্জাতিক সমীকরণ, হিসাব নিকাশ স্পষ্ট, অনেকটা ফাঁস হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। সার কথা একটাই যে তারেক রহমানের দিন শেষ, বিএনপিও তারেক রহমানের দিন শেষ। বিএনপি জয়লাভ করার কোনো সম্ভাবনা নেই, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা আন্তর্জাতিক সম্প্রদায় এখন বুঝে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা একদম উড়ে গেছে। দর্শক, টাইম ম্যাগাজিন একটা বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে তারেক রহমানের ছবি সহ 3000+ শব্দের বিরাট প্রতিবেদন, নানান বিষয় উঠে এসেছে। এই প্রতিবেদনের যে তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে এবং যে শিরোনাম, যে বক্তব্য, যে কন্টেন্ট, তার সরল তাৎপর্য এটাই যে তারেক রহমানের দিন শেষ। তারেক রহমান এক হতাশ এবং ব্যর্থ নেতা। বিএনপির লোকজন অবশ্যই বুঝতে পারছে না অনেকে যে টাইম ম্যাগাজিন কি, এটা কেন এটা করেছে, এটার তাৎপর্য কি, এটার ইম্প্যাক্ট কি, কি বোঝাতে চেয়েছে। দর্শক, টাইম ম্যাগাজিন এটা ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেড একটা ম্যাগাজিন, বিশ্ব রাজনীতির অনেক সমীকরণের সাথে সম্পর্কিত ম্যাগাজিন। বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর এই টাইম ম্যাগাজিন। বিশ্ব রাজনীতির অনেক গতি প্রকৃতি এই টাইম ম্যাগাজিনের মাধ্যমে আমরা জানতে পারি, ফুটে ওঠে। এই টাইম ম্যাগাজিন অনেক কিছু প্রেডিক্ট করতে পারেন, অনেক আলামত আমাদেরকে বুঝিয়ে দেন। বাংলাদেশ নিয়েও বিশেষ করে টাইম ম্যাগাজিনের যে প্রচ্ছদ, এটার একটা আলাদা রেপুটেশন আছে। মোদিকে নিয়ে, মোদি ক্ষমতায় আসার আগে কি বার্তা দিয়েছিল, অথবা কংগ্রেসের যে ভরাডুবির আগে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের গুরুত্ব, শেখ হাসিনার পতনের আগেও টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ বা কি বলা হয়েছে কি, এগুলো নিয়ে অনেক আলোচনা নানান সময় আমরা করেছি, আমরা সেটা যাচ্ছি। আমরা এখানে স্পেসিফিক তারেক রহমানকে নিয়ে আলোচনা করব। দর্শক, টাইম ম্যাগাজিন যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হেভিওয়েট একটা নন স্টেট অ্যাক্টর, আমি এখানে কোনো ম্যাগাজিন ট্যাগাজিন বলতে চাই না। অতএব তারা নানান বিষয়ে একাডেমিক স্টাইলে কথা বলবে, কিন্তু তার মধ্যে এমন কিছু ঢুকে যায়, ওইটি হচ্ছে রাজনীতির সারনির্যাস এবং হিসাব নিকাশ। তো প্রথমে আসেন, এই টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের ভিতরের লেখা অনেকেই পড়ে না। সবকিছু বোঝানো, 3000 ওয়ার্ডের লেখা বোঝানো, এটা মূল উদ্দেশ্যও নয়। মূল উদ্দেশ্য হচ্ছে সংক্ষেপ একটা বার্তা। এখানে নিউজ পেপার বা ম্যাগাজিন, এটার একটা তাৎপর্য আপনাকে বুঝতে হবে। আমরা স্টুডেন্টদেরকে এভাবে বোঝাতাম, এগুলো এই যে ম্যাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম বা এই রিলেটেড কোর্স, এটা শুধু সরাসরি এমসিজি না, এটা বিভিন্ন ডিপার্টমেন্টে জার্নালিজমের কোর্স রয়েছে। তা আমি যখন স্টুডেন্টদের বোঝাতাম, একটা উদাহরণ দিতাম। প্রায় সাপোজ একজন ব্যক্তি ঢাকা থেকে গ্রামে গেছে ট্রেনে, তার বাবা মারা গেছে, বাবা অসুস্থ, তাকে দেখতে গিয়েছে। এখন দেখা টাকা শেষ করে গ্রাম থেকে আবার শহরের চাকরিতে ফিরবে। বাড়ি থেকে বের হয়েছে, হেঁটে ট্রেন লাইনের কাছাকাছি এসেছে, পথিমধ্যে তার বাবা মারা গেল। এখন ওই সন্তানকে, এখন তো মোবাইলের যুগ না, ওই সন্তানকে খবরটা পৌঁছে দিতে হবে যে তোমার বাবা মারা গেছে, তুমি ঢাকা যেও না, দাফন কাফন শেষ করে যাও। এখন বাড়ি থেকে কেউ দৌড় দিয়ে যাবে? আপনারা জানেন, যখন মোবাইল ফোনের যুগ ছিল না, বা মোবাইল ফোন এভাবে মানুষের হাতে ছিল না, খুব রেয়ার ছিল, তখন কেউ মারা গেলে বা কোনো সংবাদ পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে অন্য কোনোভাবে দূর দূরান্তে যেয়ে তারপরে দিতে হতো। তো এখানে ওই সন্তানকে খবর দিতে হবে যে তোমার বাবা মারা গেছে। খবর দেওয়ার জন্য কেউ যাবে, কিন্তু সে তো ট্রেন লাইনের কাছাকাছি চলে গেছে, ট্রেনে উঠেছে, ট্রেন ছেড়েও দিয়েছে, ওই সময়টাতে কাছাকাছি একজনে গিয়েছে। কারণ কোন রকম একটু ট্রেনের জানালা থেকে দেখেছে যে ওই সন্তান যাচ্ছে, বা ট্রেন আস্তে 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 চলছে। এখন যে খবর দিতে গিয়েছে, সে কি বিস্তারিত বলবে যে তোমার বাবা হঠাৎ শ্বাসকষ্ট হয়েছিল, তারপরে সে মুখে পানি দিচ্ছিল, তারপরে আসছিল এই সেই এক পর্যায়ে চোখ আস্তে 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 বুঝতেছিল, আমরা পালস চেক করতেছিলাম, অন্যদিকে ভিলেজ ডক্টরও খবর দিচ্ছিলাম, কিন্তু একটা পর্যায়ে তার পালস একদম নাই হয়ে যায়, সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম কি বলবে? তাই এরকম বলতে বলতে ট্রেন তো
শেরপুর থেকে ময়মনসিংহ চলে যাবে। এজন্য একদম জিস্ট পয়েন্ট তাকে বুঝতে হবে, বলতে হবে, খবরটা দিতে হবে, যে কোনো রকম চলন্ত ট্রেনে যেন জাস্ট মূল পয়েন্টটা, যে তোমার বাবা নেই, মারা গেছে, বাবা নেই, ওটাও পুরো যে মারা গেছে, আর কে মারা গেছে ওটা চেহারা দেখে সাউন্ড শুনে সে বুঝতে পারবে, সে নেমে যাবে। মানে মূল পয়েন্টটা, মানে মানুষ হচ্ছে ধাবমান, দৌড়ায়, ট্রেনের মতো দৌড়ায়, আপনাকে তাকে দৌড়ানোর অবস্থায় তার মূল নিউজটা আপনাকে খাওয়াতে হবে। এটাই নিউজ পেপারের উদ্দেশ্য। এই যে পত্রিকা যারা পড়েন, আমরা যারা পড়ি, জীবনের ব্যস্ততার কারণে আমাদেরকে অনেক পত্রিকা পড়তে হয়, তারপরও অনেক শিরোনাম আমরা পড়ি না, মানে অনেক এড়িয়ে যাই। শিরোনাম দেখে আকর্ষণীয় মনে হলে ওইটার মধ্যে একটু ঢুকি, অথবা শিরোনাম দেখে যদি মূল মেসেজ বুঝি, ভিতরে পড়ার কোনো দরকারই থাকে না। এটাই দুনিয়া, এটাই নিউজ পেপার। এখন টাইম ম্যাগাজিন এই কাজটাই করেছে। টাইম বাংলাদেশের কতজন মানুষ অথবা আন্তর্জাতিক নাগরিক, বাংলাদেশের সিটিজেন, যুক্তরাষ্ট্র, ইউএস, ইউরোপে পড়াশোনা করে বিভিন্ন জন যারা আছে, তারা কি পড়বে? তারা কতজন আছে যে এটা আমরা তো দেখেছি, ইউরোপে আমাদের বন্ধু বান্ধব কত শ্রেণী পেশার মানুষ, এই টাইম ম্যাগাজিনে কি লিখেছে এটা সব তারা পড়বে, এই সময় তাদের নাই। অনেকে যা শিরোনাম পড়বে, অনেকে যা প্রচ্ছদের ছবি দেখবে, এর চাইতে বেশি কিছু না। এখন তারেক রহমানের যে ছবিটা দিয়েছে, এইটি হচ্ছে আসল খেলা। প্রচ্ছদে তারেক রহমানের যে ছবি, এক হতাশ এবং ব্যর্থ নেতা, মলিন মুখ, বসে আছেন, কপাল ঘোচানো। তো এই ছবি থেকে বোঝানো হয়েছে এক ব্যর্থ নেতা, এর মধ্যে কোনো কনফিডেন্স নাই, এর মাধ্যমে জেতা সম্ভব নয়, এর ভবিষ্যৎ অন্ধকার। ছবিটা আপনি দেখেন, আপনার মনের মধ্যে কি আসবে? যে দাড়ির নিচে হাত দিয়ে বসে আছে, কপাল ঘোচানো, মানে পারলেন না। এইটি টাইম ম্যাগাজিন এই বার্তায় দিয়েছে, আন্তর্জাতিক হিসাব নিকাশ বিশ্লেষণ করে তারেক রহমান পারলেন না, তারেক ব্যর্থ। যদি এখানে ছবিটা দিত এরকম, যে তারেক রহমান হাসি খুশি, হাসি মাখা অথবা হাত জাগানো একটা ছবি, যেমন শেখ হাসিনা 24-এও আবার ক্ষমতা আসার আগে শেখ হাসিনা হাসি খুশি হাত জাগানো একটা ছবি দিয়েছে, যে জনগণকে শুভেচ্ছা জানায় প্রাইম মিনিস্টার। এরকম একটা ছবি দিলে ওইটার ইঙ্গিত থাকতো যে না, তারেক রহমান ইজ আওয়ার নেক্সট প্রাইম মিনিস্টার, বাট নট। হতাশ, বিলেত ফেরত মুফতি হতাশ, এটি টাইম ম্যাগাজিনের বক্তব্যে সার কথা। এবং টাইম ম্যাগাজিন তাদের কন্টেন্টের ভিতরে তারেক রহমানকে খাম্বা হিসেবে আখ্যায়িত করেছে। তাহলে আপনি চিন্তা করেন যে তারেক রহমান কি খাম্বা তারেক, এটা ইন্টারন্যাশনালি এখন প্রতিষ্ঠিত হচ্ছে, এবং তারেক রহমান সে হাওয়া ভবন কেলেঙ্কারি সবকিছু সামনে আসবে, এগুলো ধামাচাপা থাকবে, আপনারা দেখতে পারেন, বোর্ডের আগে অনেক কিছু দেখবেন। এবং এখানে রাজপুত্র, প্রিন্স হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটা আর একটা খোঁচা, যে তারেক রহমান কি ব্যর্থ নেতা কিন্তু রাজার ছেলে। অর্থাৎ ওভারঅল তারেক রহমানের ভবিষ্যৎ কি, এটা টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ এবং ভিতরে দুই একটা ইঙ্গিত থেকে বোঝা যায় যে তারেক রহমানের দিন শেষ।